নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। বৈদিক বার্তায় নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা নবম এবং দশম শ্লোক অধ্যয়ন করব। সেখানে ভগবান কিভাবে বলছেন যে একজন স্বীয় কর্ম বা সঠিক কর্ম কি তাই নিয়ে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, এবং কর্ম না করলে কি ধরনের ক্ষতি হতে পারে আমরা পূর্ব শ্লোকে জেনেছি। আজকে নবম এবং দশমতম শ্লোক অধ্যয়ন করব। শাস্ত্রবিহিত যজ্ঞ, দান, তপ ইত্যাদি শুভ কর্মগুলিকে বন্ধনের হেতু বলে মানা হয়েছে। তাহলে কর্ম না করার ফলে কর্ম করা শ্রেষ্ঠ কি করে, তার উত্তরে ভগবান বলছেন যে যজ্ঞ, দান, তপ এগুলোকেই শ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে। নবমতম শ্লোক, যজ্ঞাৎ কর্মান্যত্র লোকোয়ং কর্ম বন্ধন তদার্থং কর্ম কৌন্ত্রেয় মুক্ত সঙ্গৌ সমাচরা। যজ্ঞের জন্য করা কর্ম ভিন্ন অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব হে কৌন্ত্রেয়, তুমি আসক্তি শূন্য হয়ে যজ্ঞের নিমিত্ত সকল কর্তব্য কর্ম করো। যেসব কর্ম মানুষ কর্তব্যরূপ যজ্ঞের পরস্পর পরম্পরাকে সুরক্ষিত রাখার জন্য অনাসক্তভাবে পালন করে, কোনো ফলের কামনা নয়, সেই শাস্ত্রবিহিত কর্ম বন্ধনকারক হয় না, বরং সেই কর্মের দ্বারা মানুষের অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়, সেই পরমাত্মাকে লাভ করে। কিন্তু এইরূপ লোকোপকারক কর্ম ছাড়া পাপ পুণ্যরূপ যত কর্ম আছে সেগুলি সব পূর্বজন্মের হেতু হওয়ায় বন্ধনকারক। মানুষ স্বার্থ বুদ্ধিতে যা কিছু শুভ অশুভ কর্ম করে তার ফল ভোগ করার জন্য তাকে কর্ম অনুসারে নানা জনিতে জন্মগ্রহণ করতে হয়। আমরা জানি মনুষ্য জন্ম ছাড়াও আরো অনেক ধরনের জন্ম আমাদের হয়ে থাকে, এবং বারংবার জন্মগ্রহণ এবং মৃত্যু হওয়াই হলো বন্ধন। তাই সকাম কর্মে বা পাপ কর্মে ব্যতীত মানুষ ওই সকল কর্মের দ্বারা আবদ্ধ হয়। নিষ্কাম শুধুমাত্র কর্তব্য পালনের বুদ্ধিতেই শাস্ত্রবিহিত কর্ম দ্বারাই হওয়া উচিত। ভগবান বলছেন মানুষের কর্ম করার অধিকার থাকে, এবং মনুষ্য জনিতে কৃতকর্মের ফল ভোগ করার জন্যই অন্য জনি প্রাপ্ত হয়। সেই সব জনিতে পাপ পুণ্যরূপ নতুন কর্ম হয় না, সেই জন্য অন্য জনিতে কৃতকর্ম বন্ধনকারক হয় না। শুধুমাত্র মনুষ্য জনিতে কৃতকর্মই বন্ধনকারক হয়ে থাকে। কত পরিষ্কার ভাবে ভগবান বলছেন যে কেবলমাত্র মানুষ মনুষ্য রূপে জন্মালেই এই যে জীবন চক্র, জন্ম মৃত্যু, এই চক্র থেকে বেরোতে পারে। আর মনুষ্য জন্মগ্রহণ করে তার ভেতরে যদি এই নিষ্কাম কর্ম তৈরি না হয়, আসক্তি শূন্য হয়ে যদি সে নিত্য কর্ম যদি সে থেকে বিরত থাকে, তাহলে কি হবে, তাকে এই বারংবার কর্ম বন্ধনে আবদ্ধ হতে হবে। সে কখনো মানুষ হবে, মানুষ হওয়ার পর যে ব্যবহার করবে সেই রূপ বিভিন্ন জনি, পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু, পক্ষী সমাজ বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন জনিতে আবর্তিত হতে হবে। অনাসক্তভাবে যজ্ঞের জন্য কর্ম করলে তা বন্ধনকারী হয় না। যদি সে অনাসক্তভাবে যজ্ঞের কাজ করে তাহলে তাকে আর এই বন্ধনে আবদ্ধ হতে হবে না। এইরূপ কর্ম করেন যেসব ব্যক্তি, তাদের পূর্ব সঞ্চিত সমস্ত পাপ পুণ্যও বিলীন হয়ে যায়। যারা এইরকম অনাসক্তভাবে নিষ্কাম কর্মের কথা বলছেন, তাহলে পূর্বজন্মের পাপ সব বিলীন হয়ে যায়। অতএব তুমি মমতা আসক্তি সর্বতভাবে ত্যাগ করে শুধু শাস্ত্রবিহিত কর্তব্য কর্মের পরম্পরাকে সুরক্ষিত রাখার জন্য নিষ্কাম ভাবে কর্মে উৎসাহপূর্বক তুমি ক্ষত্রিয় হয়ে সেই ক্ষত্রিয় ধর্ম পালন করো। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই নির্দেশ দিচ্ছেন। কর্মফল ত্যাগ করার সঙ্গে কর্মে এবং তার ফলে মমতা আসক্তিকেও ত্যাগ করতে হবে। এমন নয় যে কর্ম করবার পর ফলটা নেওয়ার জন্য আসক্তভাবে বসে থাকবো, চলবে না। নিষ্কাম কর্মের কথা নবম শ্লোকে ভগবান বললেন। দশম শ্লোকে আরো কি বলছেন, সহো যজ্ঞা প্রজা দৃष्ट्वा পুরোবাচো প্রজাপতি অনেনা প্রসো বিশ্বমেষা বহষ্টিক কামধুকা। প্রজাপতি
ব্রহ্মা কল্পের আরম্ভে যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, তোমরা এই যজ্ঞের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করবে। যারা যজ্ঞে বর্ণাশ্রমোচিত শাস্ত্রবিহিত যজ্ঞ, দান, তপ ও সেবা ইত্যাদি কর্মরূপ স্বধর্ম পালনে অধিকারী থাকে, সেই সব মানুষদেরই বলা হয়েছে, মানে বিশেষভাবে তাদেরকেই প্রজা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাদের জন্য বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন যজ্ঞ, দান, তপ, প্রাণায়াম, ইন্দ্রিয় সংযম, অধ্যয়ন, অধ্যাপন, প্রজা পালন, যুদ্ধ, কৃষি, বাণিজ্য, সেবা ইত্যাদি কর্ম রূপ যে স্বধর্ম রূপ যজ্ঞ, তাই হলো এখানে বিশেষভাবে উল্লেখিত। ভগবান ব্রহ্মা সেই যজ্ঞ করলেন যে দ্বারা ভগবান ব্রহ্মা মানুষ্য জনমকে আশীর্বাদ করলেন। ব্রহ্মার অভিপ্রায় হলো যে মনুষ্য জনম তোমাদের জন্য আমি এই স্বধর্মরূপ যজ্ঞ করেছি। অর্থাৎ ব্রহ্মার কাজ ছিল যজ্ঞ করা, সেই যজ্ঞে মনুষ্য জনম সৃষ্টি হলো। সেই মনুষ্য জনমের উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা আশীর্বাদ দিয়ে বললেন, আমার কর্তব্য ছিল এই যজ্ঞ করা, আর সেই যজ্ঞের মধ্যে দিয়েই তোমাদের রচনা করেছি। এটি সঠিকভাবে পালন করলে তোমার উন্নতি হতে থাকবে, পতন হবে না, এবং তোমার বর্তমান পরিস্থিতি থেকে তুমি উচ্চে আহরণ করবে। তুমি যদি এই নিত্যকর্মে, এই যজ্ঞাদি যে বিষয়, নিত্যকর্ম, স্বধর্ম শ্রেয় বা স্বধর্ম কর্মের প্রতি যদি নিজেরা বিচলিত না হয়ে ধীর স্থির হও, তাহলে তোমার পতন হবে না। কি হবে? তোমরা ধীর ধীর তার উত্তরণ ঘটবে। এই যজ্ঞ ইহলোকেও তোমাদের সকল প্রয়োজনীয়তা পূর্ণ করতে থাকবে, এবং তোমরা ধীরে ধীরে এর প্রয়োজনীয়তার উপলব্ধি করতে চেষ্টা করবে। তাই তোমাদের এই নিত্য কর্ম বা স্বধর্ম কর্মের কথা, স্বধর্ম যজ্ঞের কথা ভগবান ব্রহ্মা নিজে তিনি যজ্ঞের মাধ্যমে প্রজা সৃষ্টির মধ্যে দিয়ে তাদের বর্ধন বা তাদের বৃদ্ধি, তাদের শ্রীবৃদ্ধির যে দিশা দিয়েছেন, সেই কথাও এখানে ভগবান কৃষ্ণ উল্লেখ করলেন। আজ এটুকুই। হরি ওম, ওম তৎসৎ। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।